শর্ত ছিল যে যেই দিব্য তলোয়ারটি বাইরে বের করবে সে অসীম শক্তি পাবে এবং সেই নতুন রাজা হবে। কিন্তু বছরের পর বছর ধরে কেউ এই তলোয়ারটিকে নাড়াতেও পারেনি। যখন রানী এই রহস্যময় তলোয়ারের কথা শুনলেন তখন তিনি সঙ্গে সঙ্গে একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। ঘোষণা করা হলো যে যেই তলোয়ারটি বাইরে বের করবে রানী তার সাথেই বিয়ে করবেন। এই খবর পুরো রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রতিযোগিতার দিন বিশাল ভিড় জমে গেল। প্রথমে এক ধনী ব্যক্তির অহংকারী ছেলে এগিয়ে এলো। তার বিশ্বাস ছিল যে সে যেমন টাকা দিয়ে এখন পর্যন্ত সবকিছু পেয়েছে তেমনি এখানেও তারই হবে। কিন্তু যেই সে তরোয়ালটি স্পর্শ করলো একটি জোরালো বিদ্যুতের ধাক্কা তাকে লাগলো এবং সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। সে আয়োজকদের বিরুদ্ধে তলোয়ারে কারেন্ট দেওয়ার অভিযোগ করলো কিন্তু কেউ তার কথায় কান দিল না। এরপরে একজন যুবতী জাদুকর নিয়ে এলো। সে রানীকে মন থেকে ভালোবাসত এবং তাকে বিয়ে করতে চাইত। সে তার সমস্ত জাদু শক্তি একত্রিত করলো এবং ধীরে ধীরে তলোয়ারটিকে টানতে শুরু করলো। তলোয়ার কিছুটা বাইরে এলো, তারপর দ্রুত আবার ভেতরে চলে গেল। ধনী লোকটি এটা দেখলো এবং বিশ্বাস করতে শুরু করলো যে দিব্য প্রাণীর শক্তি আছে। তখনই একজন যুবক তপস্বী সামনে এলো। নিজের সব শক্তি কাজে লাগিয়ে তলোয়ারটিকে প্রায় 8 ইঞ্চি বাইরে টানতে সফল হলো। যখন সে তার সাফল্যের আনন্দ নিচ্ছিল তখনই 80 বছরের এক বৃদ্ধ লোক সামনে এলো। জানা গেল যে বৃদ্ধ মানুষটিও রানীকে বিয়ে করতে চাইতেন। তিনি আত্মবিশ্বাসের সাথে একটি মন্ত্র বললেন, তারপর তলোয়ারটির উপর হাত রাখলেন। ধীরে ধীরে তিনি তলোয়ারটিকে পুরোপুরি বাইরে বের করে নিলেন। ভিড় শূন্য হয়ে গেল, কিন্তু তখনই পার্টটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।